হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা 2026-এর স্পেশাল কিছু সাজেশনে এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে। তোমরা যারা সমাজবিজ্ঞান থেকে পরীক্ষা দেবা, তোমাদের বিষয় কোড দেখতে পাচ্ছ, প্রামভাগ নৃবিজ্ঞান। তোমাদের বিষয় কোড এখানে নিচে দেখতে পাচ্ছ 222001। এই বিষয় কোডের ওপর আমি এখানে তোমাদের সংক্ষিপ্ত সাজেশনগুলো দিচ্ছি। এই সংক্ষিপ্ত সাজেশনগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবা, কেননা এই প্রশ্নগুলো তোমাদের প্রতি বছর সাধারণত এসে থাকে। এবারের জন্যও তোমাদের পরীক্ষা, যেহেতু পরীক্ষার সামনেই রুটিন প্রকাশ হবে, তোমাদের জন্য এগুলো প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে দেখতে পাচ্ছ। নৃবিজ্ঞান কি? নৃবিজ্ঞানের সংজ্ঞা দাও। নৃবিজ্ঞানের প্রধান শাখাগুলো কি? এখানে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছ, তাই না? এখানে দুইটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এখানে দুইটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কোনো না কোনোবারে এসে থাকে। পরের বার আমরা দেখতে পাচ্ছ এই অধ্যায় থেকে সমাজ সংগঠন, এটা থেকে সাধারণত বংশীজীব বলতে কি বোঝো, এর প্রকারভেদ নির্দেশন করো। পিতৃপ্রধান ও মাতৃপ্রধানের মধ্যে ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখো। বিবাহ ব্যবস্থার প্রধান কারণ বা প্রকারগুলো উল্লেখ করো। এখান থেকে এই কয়েকটা প্রশ্ন অবশ্যই ভালো মতো তোমরা দেখে নেবা। হ্যাঁ, এই তিনটা প্রশ্ন এখান থেকে এই অধ্যায়ের এই টপিকের দেখে নেবা। আচ্ছা, এখন আসা যাক 3 নম্বর হলো দৈহিক ও শারীরিক নৃবিজ্ঞান এবং সংস্কৃতি নৃবিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও। 4 নম্বরে দেখতে পাচ্ছ সামাজিক নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সংস্কৃতি কি? সংস্কৃতির উপাদানগুলো সংক্ষেপে লিখো। তারপরে এথনোগ্রাফি কি বা অথবা এথনোলজি এর মধ্যে পার্থক্য আলোচনা করো। এখানে 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। এখন 7 নম্বরে দেখবো আমরা নৃবিজ্ঞানের গবেষণা পদ্ধতি হিসাবে অংশগ্রহণমূলক পর্যালোচনা বা পর্যবেক্ষণ বলতে কি বোঝো এবং পরিবার বলতে কি বোঝায়, পরিবারের প্রধান কার্যগুলি কী কী। তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবা। সমাজবিজ্ঞানের ডিপার্টমেন্টে যারা রয়েছে এই সাজেশনের কথাগুলো ভিডিওতে লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কেননা তোমাদের জন্য আমি যেহেতু সাজেশনগুলো কষ্ট করে মেক করে দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। আবারও বলছি, সমাজবিজ্ঞানের ডিপার্টমেন্টে যারা আছো এই প্রশ্নগুলো তোমরা পড়তেই হবে, মানে পড়ে যাবা। 9 নম্বর দেখতে পাচ্ছ জ্ঞাতি সম্পর্ক কি? জ্ঞাতি সম্পর্কে বিভিন্ন রূপ ও প্রকারভেদ আলোচনা করো। 10 নম্বরে দেখতে পাচ্ছ বিয়ে বা বিবাহ কি? বিভিন্ন প্রকার বিবাহ ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 11 নম্বর দেখতে পাচ্ছ টোটেম অথবা ট্যাবু বলতে কি বোঝো। হ্যাঁ, জাদুবিদ্যা ও ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। 13 নম্বরে দেখতে পাচ্ছ সাংস্কৃতিক আপেক্ষিকবাদ বলতে বা ধারণাটি ব্যাখ্যা করো। 14 নম্বরে দেখতে পাচ্ছ স্বজাতি কেন্দ্রিকতা কি? এবং 15 নম্বর দেখতে পাচ্ছ বিবর্তনবাদ ও প্রসারবাদ এর মধ্যে মৌলিক পার্থক্যগুলো আলোচনা করো বা কী কী। তো এই ছিল তোমাদের প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তোমরা আসলে আলোচনা ভালো মতো পড়াশোনা করো। আর কোনো বিষয়ে হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করবা। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ভালো থাকবা, সুস্থ থাকবা।